তো চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক কি আগের মতন আছে না আরো উষ্ণতার দিকে যাচ্ছে? চায়না ইন্ডিয়ার যে রাইভেলরি একটা কম্পিটিশন আছে, তো ওটা আমাদের প্রভাবিত করছে না? আরেকটা দুশ্চিন্তা চিন্তা মাথার মধ্যে ঘুরে, সেটা হলো যে এই যে আপনার আমেরিকার যে চায়নার সঙ্গে যে বৈরী ভাব যেটা, এবং ট্রাম্পের তো এটা তার নীতি। তো এখন এই যে ইন্দো প্যাসিফিক জিনিসটা চারা দিয়ে আরো উঠতে পারে, তো সেখানে একটা ধারণা যে বাংলাদেশকে নিয়ে টানাটানি হতে পারে। তো এবং আমরা ইন্দো প্যাসিফিকে যাই আবার এটা, তো ওখানে কি আপনার কোনো? আমি বলছি যে তুমি বলছি আমরা টানাটানিতে পড়ে যাব। আমি তো টানাটানি দেখি না। উই ক্যান বি ইনফ্লুয়েন্সার। দুই প্রতিবেশীর মধ্যে একটা গোলমাল চলতেছে, আমরা বলছি ভাই থামো, কি করছো তোমরা? হোয়াই ডোন্ট ইউ প্লে দ্যাট রোল? তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে ভুল বোঝাবুঝি, আমরা এরও বন্ধু আমরা কেউ তো আমরা দূরত্বে নেই, দুই পক্ষকে আমরা বুঝাই। অ্যাবসলিউটলি, হোয়াই নট? উই প্লে দ্য রোল। উই আর স্মল কান্ট্রি ফর দেম এন্ড উই ক্যান প্লে রোল। আমরা সেই রোল প্লে করবো না কেন? আমরা কারো অপরাধ করার জন্য আসিনি, আমরা শান্তি চাচ্ছি, তুমিও শান্তি চাচ্ছ, সবাই শান্তি চাচ্ছে, কাছে লেটস প্লে দ্যাট রোল। এবং আমরা করছি বলে ওরা ভয়ও পাবে না। এত ছোট্ট দেশ, তার কিছুই নেই, সে এত কথাবার্তা বলে মাঝে মাঝে হাসবে, কি করে করুক, কিন্তু আমরা কথাটা বলে যাবো। খারাপের দিকে যাওয়া ঠিক না। তো কেউ কোনো দেশে খারাপের দিকে যাবে কেন? বন্ধুত্ব হবে। ভারত আর চায়না সম্বন্ধে একটা লেখা লিখেছিলাম, তোমার মনে আছে? গ্রোয়িং আপ উইথ টু জায়ান্টস। বহুকাল আগে না, এটা ডেইলি স্টারের 15th অ্যানিভার্সারি। তো তোমার তো মনে আছে, তখন বলছি গ্রোয়িং আপ বিটুইন টু জায়ান্টস। জি, আমরা তাদেরকে অস্বীকার করতেছি না, তাদের মধ্যে আমাদের একটা সুযোগ। তো এটা তো এখনো তাই, এখনো আমাদের সুযোগ, সবার জন্য সুযোগ। ভারতও বন্ধু, চায়নাও বন্ধু, ইউএসও বন্ধু। আমরা কেন দুশ্মন সৃষ্টি করতে যাব? আমরা কারো অনিষ্ট চাচ্ছি না। তো চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক কি আগের মতন আছে না আরো উষ্ণতার দিকে যাচ্ছে? তারা তো উৎসাহ সহকারে আমাদের দিকে এসছে। আমরা যখন নতুন সরকার গঠন করলাম, আমরা এখানে তো তার অ্যাম্বাসেডার আসলো, চাইনিজ অ্যাম্বাসেডার জোবরা দেখতে চলে গেল। হ্যাঁ, সে পুরো দিন জোবরাতে কাটিয়েছে। আমি তো, তোমার এই খেয়াল হলো কেন? বলে আমার হেডকোয়ার্টার থেকে নির্দেশ দিয়েছে। দেখতে চাচ্ছে সে, এটা কি বিষয়? I feel very honored যে তোমরা এটা দিও। ঠিক আছে, ওইভাবে বলতো আমাদের কি লাগবে বলো, ইত্যাদি ইত্যাদি। জাতিসংঘে গেলাম, জাতিসংঘে সবার সঙ্গে মিট করতেছি, এবং আমাদের প্রটোকল হলো যে হেড অফ দ্য স্টেট না হলে আমি মিট করতে পারবো না, মুশকিল। চাইনিজ হেড অফ দ্য স্টেট নাই, ও আসে নাই। তো আমি দেখা করতে চাই, তাদের অ্যাম্বাসেডার দেখা করতে চাই। চাইনিজ ফরেন মিনিস্টার আসলো, কিন্তু আমি ফরেন মিনিস্টারের সঙ্গে প্রটোকল অনুযায়ী দেখা করতে পারছি। শেষে দেখা হয় নাই, ওইভাবে আনুষ্ঠানিক দেখা হয় নাই। আমরা উই গট টুগেদার ইন ওয়ান প্লেস। তার সমস্ত স্টাফ নিয়ে আমাদের সঙ্গে বসলো, একবারে পয়েন্ট বাই পয়েন্ট, যে তোমাদের সঙ্গে আমাদের এই সম্পর্ক, এই আমরা করতে চাই। এইটা লম্বা একটা স্টেটমেন্ট, আমি একটা লম্বা স্টেটমেন্ট দিলাম, কি কি সুযোগ সুবিধা আছে, আমরা এই পর্যন্ত কি কি করেছি, বিশেষ করে আমার ব্যক্তিগত সম্পর্ক চায়নার সঙ্গে, কি কি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমার নামে সেন্টার আছে, তাদের ওখানে কত জায়গায় গ্রামীণ মাইক্রো ক্রেডিট চালু হয়েছে, কবে আমি গেছিলাম, কার কার সঙ্গে হয়েছে। এবং শি জিনপিংয়ের সঙ্গে যে আমার বৈঠক হয়েছে, তখন সে প্রাইম মিনিস্টার ছিল, সে আমার ইনভাইট করলো, তার অফিসে গিয়ে তার সঙ্গে দীর্ঘ আলাপ হলো, চায়নাতে কি কি করা যায়, আমার পরামর্শ চাইতেছে। আমাদের সে সম্পর্ক তো আমাদের বহু পুরানো সম্পর্ক। এবং তাদের সবচেয়ে বড় ব্যাংক যেটা কনস্ট্রাকশন ব্যাংক অফ চায়না, রিচেস্ট ব্যাংক ইন চায়না, তারা খুব আগ্রহ নিল আমার কাজের জন্য। তারা লোক পাঠালো এখানে এটা বোঝার জন্য গ্রামীণ মাইক্রো ক্রেডিট কিভাবে হয়। তারা সিদ্ধান্ত নিল, এবং চায়নাতে এখন তারাই মাইক্রো ক্রেডিট চালায়, কনস্ট্রাকশন ব্যাংক অফ চায়না, আর অন্যান্য প্রতিষ্ঠানও করে। আমার কারণে তারা নতুন ব্যাংকিং আইন করলো ফর দ্য পুয়ার পিপল। ঠিক আছে, তার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর সম্পর্ক, ব্যক্তিগত এবং তার আনুষ্ঠানিক পলিসিগত। একটা ব্যাংকের আইন সৃষ্টি করা সোজা কথা না, আমরা আমাদের দেশে পারি নাই ব্যাংক আইন সৃষ্টি করতে। একশো শুধু গ্রামীণ ব্যাংকের আইন করছিলাম একটা ব্যাংকের জন্য, ওটা অল ব্যাংকের জন্য। এই আইনে এই ব্যাংক সৃষ্টি করা যাবে, যেটা আমরা এখনো বাংলাদেশে পারি নাই। কাজে ইটস এ ডিপার রিলেশনশিপ। চায়না ইন্ডিয়ার যে রাইভেলরি একটা কম্পিটিশন আছে, তো ওটা আমাদের প্রভাবিত করছে না? না, আমরা তো বললাম যে আমাদের সবার বন্ধু, আমরা তো কারোর শত্রুতা নাই আমাদের মধ্যে। আমরা ভারতকেও চাই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, চায়নাকেও চাই ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, আমেরিকাকেও চাই বন্ধু হিসেবে, কাউকে আমি বাদ দিচ্ছি না। তো আমরা
তবে আমাদের, আমি যেটা বলতে চাই এজ এ নিউজ পেপার এডিটর, যে আমরাও খুবই উৎসাহিত, আমরাও এই নতুন সুযোগ দেখছি এবং সম্ভাবনা দেখছি, এবং আমরাও চাই যে এই সম্ভাবনার দিকে আমরা আমরা যাই। অগ্রসর হই। সেই জিনিসটা সবার সারা দেশের সব মানুষের এই কাম, কেউ এটার থেকে বাইরে যাবে না। আমরা সেটাকে স্থায়ী করার জন্য, কাঠামোর মধ্যে ঢোকানোর জন্য ওই সংস্কারের কথাটা বলতেছি। কারণ তা না হলে নির্বাচন একটা দিয়ে গেলাম, আবার পুরানো খেলা শুরু হয়ে গেল। এইটার থেকে যেন আমরা মুক্তি পাই, কারণ ওটার থেকে মুক্তি না পেলে এই জিনিস আমাদের কপালের থেকে যাবে। আমরা দেখতেছি যে প্রায় বেশ কিছু সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, যার সঙ্গে কোনো সম্পৃক্ততা আমরা খুঁজে পাচ্ছি না। আরেকটা এই কয়েকদিন আগে 150 জন সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিল, একটা আরবিট্রারি একটা ডিসিশন। তো এগুলো তো একটা বিরূপ একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে এগেনস্ট ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম। তাড়াহুড়া করে কাজ করলে যা হয় সেটা হচ্ছে, এটা হলো পুরান আইন। তারা অ্যারেস্ট করতে যাবে, পুরান আইন দিয়ে অ্যারেস্ট করে হচ্ছে। কি হচ্ছে, হত্যা মামলাতে দিয়ে দাও, হত্যা মামলা দিয়ে দিচ্ছে। এইটা পরে আমরা ঠিক করব কি মামলাটা কি দেবো, এইভাবে হত্যা মামলা, আগে হত্যা মামলা দিয়ে আটক তো করো প্রথম। আমি এটা আইন হলো, আমাদের এটা আইন হলো না তো, কাজে আমরা ওটা থামাইছি, যেটা এখন আর হয় না, ওই প্রথম দিকে। কিন্তু যাদের হয়েছে তারা তো এখন বিব্রত অবস্থায়। না, বিব্রত অবস্থায় তাতে অ্যারেস্ট করে ঢুকাই ফেলেনি কাউকে। না, বাস্তবতা হলো যে ওরা অফিসে যাইতে পারে না, তাদের ছেলে পেলেরা পরীক্ষা দিতে যাইতে পারে না, বিকজ একটা আতঙ্কে আছে যে ফুট করে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তো সেই জিনিসটা আরেকটু যদি পরিষ্কার করা যায়, বিকজ বিশ্বে কিন্তু এটা নিয়ে সমালোচনা হচ্ছে, বাংলাদেশ হচ্ছে। আর এই অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যাপারে কোনো বলার? অ্যাক্রেডিটেশনটা হলো আমাদের যেটা বোঝাতে হয়েছে সেক্রেটারিয়েটে ঢোকার জন্য, সাংবাদিকতার জন্য না। যে সাংবাদিক ঠিকই বুঝাইছে, এটা তার সে সাংবাদিক করতে চায় করুক, শুধু সেক্রেটারিয়েটে ঢুকতে পারতেছে না। তার একটা 1 বছরের জন্য একটা পারমিট ছিল, সেই পারমিটটা হয়তো অর্ধেক হয়ে গেছে, অর্ধেক চলবে বলে এমন গুরুত্বপূর্ণ কিছু না, এরা গিয়ে ঝামেলা করে, আমরা বলছি যে এটা ক্যান্সেল করে দিলাম, এটুকু করছে। এবং সেটা আইনগতভাবে রাইট আছে, তার সাংবাদিকতা বন্ধ করা হয় না। এটা তো সে পারে না, কিন্তু এটা তো একটা রং মেসেজ, সেটা আমি বলছি, এটা ডিফেন্ড করতে করতে হয়রান হয়ে যাচ্ছে না আপনি। তো এটা মানে এটা কেন করবে? আর ভবিষ্যতের জন্য মানে এটা খুব একটা নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে আর কি। এবং তার ফিজিক্যাল এন্ট্রিটা কেন করবে? আমি তো একটা অধিকার আছে, ওই যে আইন আছে, আইন তো আমরা তাদের যুক্ত হলো, আইন তো আছে। আমি তো বেআইনি কাজ করি নাই, করেছে বেআইনি, বিকজ আপনি দেখাতে হবে কেন আমারটা ক্যান্সেল করলেন। কেউ তো দেখায় নাই। হ্যাঁ, কয়েকটা 5-6টা ধারা আছে, আপনি এই কাজ করছেন, এই করছেন, তাইলে আপনি ক্যান্সেল হবে। তো কাউকে তো কিছু বললো না, ওখানে সবার নামই থাকতে পারো। আর ওইখানেও একটা গোষ্ঠী কাজ করছে। আমি আপনাকে অনুরোধ করব এটা দেখতে, যে যারা ধরেন এক সেন্সে, আমাদের তো সাংবাদিকতা পলিটিসাইজ আনফরচুনেটলি, তো ওইটা ওখানে অপারেট করছে। শেষে জেনারেলাইজড কোনো মেসেজ জাতির উদ্দেশ্যে বা সাংবাদিকদের উদ্দেশ্যে দিবেন কি? উদ্দেশ্য হলো যে এটা আমরা একটা বড় সুযোগ পেয়েছি অতীতের সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার জন্য। আমরা যেন এবার ভুল করি, যে সমস্ত ভুল ভ্রান্তি অতীতে আমরা করে ফেলেছি, সেটার থেকে বেরিয়ে এসে আমরা নতুনভাবে আমরা আবার জীবন শুরু করি, এবং সত্যের উপরে ভিত্তি করে করি, ন্যায়ের উপরে ভিত্তি করে করি, ন্যায় বিচারের উপরে ভিত্তি করে করি, অধিকারের উপরে ভিত্তি করে করি। এটাই হলো কাম্য। এই করতে গিয়ে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে আমাদেরকে ধরিয়ে দেবে, সেজন্য বলে স্বাধীন সাংবাদিকতার কথা বলেছি। তোমরা ধরিয়ে দিলে আমরা এটা নজরে পারবো যে এইটা নজরে এসছে। ইন্ডিয়ার দাদাবাবুরা দেখুন, ডক্টর ইউনূস কি জিনিস, উনি হলো আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করে সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিন।